মাছ মারতে এসেছিস? ভাই, ওই দেখ নদীর উপরে কাদের জন্য দেখা যাচ্ছে। আমরা নদীর গভীরের বাসিন্দা। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আজ তোদের রক্ত দিয়ে আমাদের তৃষ্ণা মেটাবো। বন্ধুরা, 2 নম্বর পর্বে আমরা দেখেছিলাম রতন মাছ নিয়ে বাড়িতে ফিরছিল। তবে অতিরিক্ত আত্মাটা রতনকে সতর্ক করে দেয় যেন অমাবস্যা রাতে না যায়। অনেকগুলো মাছ মারা হলো, এইভাবে যদি মাছ পাই তাহলে আমাদের সংসারে আর কষ্ট থাকবে না। রতন নৌকা বাইতে বাইতে নদীর কিনারায় চলে আসে এবং সেই মাছ নিয়ে বাড়িতে যাইতে থাকে। বউ ওঠো, দেখো কত মাছ নিয়ে এসেছি। তুমি এসেছো? অনেক টেনশনে ছিলাম। বলছি না আমার কিচ্ছু হবে না, কাল মাছগুলো বিক্রি করে সবকিছু নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও। রতনের সংসার ভালোভাবেই চলতে শুরু করে। প্রতিদিন ভালোই মাছ পেতে শুরু করে এবং তা বিক্রি করে ভালো পরিমাণ রোজগার করতে থাকে। এই রতন তো ভালোই মাছ পাচ্ছে, দেখেছি নদীর মাঝে যায় নৌকা নিয়ে। আমরাও আজ যাব, চল। ওই একা পারলে আমরা দুজন কেন পারবো না? আজ যাবা না মাছ মারতে? না বউ, আজ অমাবস্যা, অমাবস্যা রাতে ওখানে যাওয়া নিষেধ। থাক তাহলে, যাওয়া লাগবে না। অমাবস্যা রাতে নাকি নদীর গভীরে থাকা সব পেট উপরে উঠে আসে। ওরা দুজন লোভে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে মাঝ নদীতে যাইতে শুরু করে। ব্যাপার কি, আজ রতনকে দেখছি না, ও মনে হয় আজ আসবে না। তারা দুজন নৌকো বাইতে বাইতে মাঝ নদীতে পৌঁছে যায়। ভাই, আমার তো খুব ভয় করছে। ভয় নেই, কিছু হবে না। তোরা মাছ মারতে এসেছিস? ভাই, ওই দেখ নদীর উপরে কাদের জন্য দেখা যাচ্ছে। দেখা গেল নদীর উপরে শত শত পেট। তো তোমরা কারা? আমরা নদীর গভীরের বাসিন্দা। আজ অমাবস্যা রাতে এসেছিস নদীতে মাছ মারতে? ভুল হয়ে গেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। আজ তোদের রক্ত দিয়ে আমাদের তৃষ্ণা মেটাবো। এই কথা বলে নৌকা সহ ওদের দুজনকে নদীর গভীরে নিয়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।